শ্রীমায়ের একটি উক্তির কথা স্মরণে আসছে, যাতে কৌতুক ছলে তিনি তার সীতা রূপের ইঙ্গিত দিয়েছিলেন। ১লা জানুয়ারি ১৯১৯ খ্রিস্টাব্দে উদ্বোধনের বাড়ি থেকে আগের দিন এসে শ্রীমা রয়েছেন ৫৩/২ বোসপাড়া লেনের দোতলার ঘরে। বাড়িটি তখনকার নিবেদিতা বিদ্যালয়ের ছাত্রীনিবাস। অসুস্থ রাধুকে নিয়ে নিরিবিলিতে তিনি এখানে এসেছেন। রাধুর শব্দ সহ্য হয় না। উদ্বোধনের বাড়িতে সবসময় লোকের ভিড়, হইচই। যোগীর মা, তার নাতি কার্তিকের, পরবর্তীকালে স্বামী নির্লেপানন্দ, হাত দিয়ে উদ্বোধন বাড়ি থেকে এক থলি তরি তরকারি পাঠিয়েছেন। শ্রীমা কার্তিকের হাতে ভারী থলি দেখে বললেন, আহা বাবা, তুমি এগুলি বয়ে কষ্ট করে নিয়ে এলে। যোগিনীর যেমন কাণ্ড, এখানে এত কে খাবে? ওখানে সব ছেলেমেয়েরা সবাই রয়েছে, ওখানে ঢের আনাজ দরকার। আপনি কেমন আছেন জিজ্ঞাসা করেছেন। কার্তিকের প্রশ্নে শ্রীমা বললেন, এই দেখো না, আছি আর কেমন। বাখারি বেঁকিয়ে নারকোল দড়ি দিয়ে ধনুক করে কাঠের লম্বা তীর লাগিয়ে সারাটা দিন কাক তাড়িয়ে বেড়াচ্ছি। কাকের আওয়াজে পর্যন্ত রাধুর কষ্ট। তারপর হাসতে হাসতে বললেন, বলো, রাম অবতারে সীতাকে তীর ধনুক ধরতে হয়নি, এবার রাধু আমাকে দিয়ে তাও ধরালে। শ্রীমার মন্ত্রশিষ্য বিভূতিভূষণ ঘোষ জয়রামবাটিতে সিংহবাহিনীর মন্দিরে অনুষ্ঠিত রামায়ণ গান প্রসঙ্গে একদিন বলেন, আহা কেমন সুন্দর রামায়ণ শুনলুম। ওই কথা শোনা মাত্র শ্রীমা গম্ভীরভাবে বললেন, এবার অনেক বড়। শ্রীমার এই উক্তিটির তাৎপর্য হল, সর্বাধুনিক অবতার শ্রীরামকৃষ্ণের লীলা কাহিনী পূর্ববর্তী অবতার রামচন্দ্রের লীলা কাহিনীর তুলনায় অধিকতর বৈচিত্র্যময়, অধিকতর ব্যাপক ও গভীর। বাস্তবিক এটাই ধর্ম ইতিহাস প্রসিদ্ধ যে ভগবান তার পরবর্তী প্রত্যেক অবতারে যুগ প্রয়োজন অনুযায়ী স্বীয় স্বরূপ ও মহিমা সমধিক অভিব্যক্ত করেন। সেই ঐতিহ্যের নিদর্শন স্বরূপ তিনি বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণের মধ্যে সর্বযুগাপেক্ষা সমধিক সম্পূর্ণ, সর্বভাব সমন্বিত, সর্ববিদ্যা সহায় যুগাবতার স্বরূপ প্রকাশ করেছিলেন। যুগাবতারের লীলা সঙ্গিনী সম্পর্কেও এই সত্যটি একইভাবে প্রযোজ্য। সম্ভবত ওই অর্থেই অসাম্প্রদায়িকতার প্রতিমূর্তি স্বামী প্রেমানন্দ বলতেন, শ্রীমা, সীতা, রাধা, বিষ্ণুপ্রিয়া এদের চেয়েও কত উঁচুতে উঠে বসে আছেন। একটি কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে। দেখা গিয়েছে রামায়ণের প্রতি শ্রীমার একটি বিশেষ আকর্ষণ ছিল। মহাভারত প্রভৃতি ধর্মগ্রন্থ, এমনকি কথামৃত স্বামীজির বইও তাকে অপর কেউ পড়ে শোনাতেন, কিন্তু রামায়ণ তিনি নিজেই পড়তেন এবং বিশেষ করে উদ্বোধনে থাকার সময় রামায়ণ পাঠেই তার অধিকাংশ সময় কাটত। রামায়ণের প্রতি তার এই বিশেষ আকর্ষণটি
তাৎপর্যময়। সীমা কখনো কখনো নিজের সম্পর্কে এমন কিছু কিছু উক্তি করেছেন যেগুলি তিনি তার সীতা রূপের পরোক্ষভাবে আভাস দিয়েছেন। একদিন সীমার হাত পাগলি মামির পায়ে ঠেকে যাওয়ায় মামি অত্যন্ত অস্থির হয়ে বলে উঠলেন, কেন তুমি আমার পায়ে হাত দিলে? আমার কি হবে গো? তার ওই আতঙ্কের ভাব দেখে সীমা হেসেই আকুল। সীমার সেবক রাসবিহারী মহারাজ কাছে ছিলেন। তিনি বললেন, মা, দেখেছ এদিকে পাগলি তোমাকে এত গালাগাল করে, মারতে আসে, কিন্তু তোমার হাত তার পায়ে লেগেছে বলে তো খুব ভয়। সীমা উত্তর দিলেন, বাবা, রাবণ কি জানতো না যে রাম পূর্ণব্রহ্ম নারায়ণ, সীতা আদ্যাশক্তি জগন্মাতা? তবুও ওই করতে এসেছিল। ও পাগলি কি আমাকে জানে না? সব জানে, তবু এই করতে এসেছে। মায়ের ভাই প্রসন্ন মামা একদিন তাকে বলেন, এই আশীর্বাদ করো যেন তোমাকে এবার যেভাবে পেয়েছি এইভাবে জন্মে জন্মে পাই, অন্য আর কিছুই চাইনি। মা শুনে বলেন, তোদের ঘরে আর এই যা হয়ে গেল। রাম বলেছিল, মরে যেন আর না জন্মায় কৌশল্যার উদরে। আরও তোদের মধ্যে? বাবা পরম রামভক্ত ছিলেন, তাই এ ঘরে জন্মেছি। এও তার সীতা রূপের অস্পষ্ট স্বীকৃতি কিনা কে জানে। ঘটনা পরম্পরার মধ্যে অথবা কথা প্রসঙ্গে এরকম অস্পষ্ট স্বীকৃতির আরও দৃষ্টান্ত আছে। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, 1919 খ্রিস্টাব্দে গোয়ালপাড়ায় নবাসনের বউয়ের বৃদ্ধা মাতার চিকিৎসার জন্য শ্রীমায়ের আদেশে আরামবাগ হইতে ডাক্তার প্রভাকর বাবুকে লইয়া ব্রহ্মচারী বরদা সেখানে আসিতেছেন। আরামবাগের মনীন্দ্রবাবুও ইহাদের সঙ্গে গরুর গাড়িতে চলিয়াছেন। দ্বিপ্রহরের রৌদ্রে সকলেরই পিপাসা পাইল, তাই মনীন্দ্রবাবু ব্রহ্মচারীকে অনুরোধ করিলেন গ্রাম হইতে কিছু শাকালু ও শশা সংগ্রহ করিতে। অনেক ঘুরিয়াও তিনি ওইসব না পাইয়া পথের ধারের এক গাছ হইতে প্রচুর কাঁচা আম পাড়িয়া আনিলেন। সেগুলি এত টক যে পল্লী গ্রামের লোক ভিন্ন অপরে খাইতে পারে না। মনীন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, শাকালু কই? ব্রহ্মচারী রহস্য করিয়া বলিলেন, গ্রামে অনেক ঘুরেও যখন শশা বা শাকালু পাওয়া গেল না, তখন হঠাৎ ত্রেতা যুগের কথা মনে পড়ে গেল, আর ঢিল মেরে আম পেড়ে আনলুম। এখন সকলে খুশি মতো পিপাসা মেটাতে পারেন। বলা বাহুল্য, বিনা লবণে ওই ফল তাহাদের ভোগে আসিল না। তাহারা যথাসময়ে গোয়ালপাড়ায় পৌঁছিয়া সব ঘটনাটি শ্রীমায়ের নিকট বিবৃত করিলে মা স্মিত মুখে বলিলেন, হ্যাঁ বাবা, যে যার সে তার, যুগে যুগে অবতার। ওরা না হলে আমার এসব কাজ চলে কই? এদের ভরসাতেই রাধুর এই অবস্থায় জঙ্গলে বিপদের মধ্যে পড়ে আছি।